50% রিট্রেসমেন্ট টেকনিক যেটা নিয়ে আজকে কথা বলবো, এটা যখনই আমরা এই ব্যাপারটা আসলে বললেই যে প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হচ্ছে হোয়াট ইজ রিট্রেসমেন্ট বা হোয়াট ইজ রিট্রেসমেন্ট টেকনিক। তো রিট্রেসমেন্ট কি, এটা যদি আমরা বা আপনারা আমরা যারাই এটা নিয়ে জানতে চাই, আমরা যদি প্রফেসর গুগলে যদি আপনি এই জিনিসটা সার্চ করেন, তো যে ডেফিনেশনটা আপনারা দেখবেন সেটা হচ্ছে এভাবে বলা আছে, সেটা হচ্ছে a retracement is a minor pullback or change in direction of a financial instrument such as a stock or index। তো এভাবে বলা আছে, কিন্তু এখানে দুটো শব্দ, একটা হচ্ছে রিট্রেসমেন্ট আর এখানে পুলব্যাক। এখানে বলা হচ্ছে যে রিট্রেসমেন্ট ইজ এ মাইনর পুলব্যাক। তো পুলব্যাক এবং রিট্রেসমেন্টের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় এটা ক্লিয়ার করা উচিত। তো আমরা একটু দেখে নেই হোয়াট ইজ পুলব্যাক। তো পুলব্যাকটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটি ডাউন ট্রেন্ড, ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি কিছু পজ অর কনসলিডেশন, যেটা আমরা বলে থাকি। ডাউন ট্রেন্ডটা সে কন্টিনিউ করেছে, বাট একটু পজ, মাঝখানে দুটো পজ আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে পুলব্যাক। আর রিট্রেসমেন্টটা কি? রিট্রেসমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে টেম্পোরারি রিভার্সাল। রিট্রেসমেন্টটা হচ্ছে টেম্পোরারি রিভার্সাল। তো আমরা রিট্রেসমেন্টের কথা বললেই ফিবোনাচি রিট্রেসমেন্ট আমরা সবাই কম বেশি সবাই শুনেছি। আমরা অনেকেই ইউজ করে থাকি এই টুলসটি, খুবই পপুলার। আর উনি 13th সেঞ্চুরিতে ফিবোনাচি এটা ইন্ট্রোডিউস করেছেন। উনি একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান, এবং ওনার যে এটা হচ্ছে আসলে মূলত কিছু পার্সেন্টেজ লেভেল, এবং খুব পপুলার যে লেভেলগুলো রয়েছে সেটা হচ্ছে 23.6, 38.2, 61.8, 78.6। 50% এটা কিন্তু অফিসিয়ালি ফিবোনাচি রিট্রেসমেন্টের আসলে পার্সেন্টেজ না, বা উনি এটার উপর খুব একটি জোর দেননি। বাট আজকে কিন্তু আমাদের মূল আলোচনায় এই জিনিসটি রয়েছে, 50% রিট্রেসমেন্টের উপরে আমরা আসলে আজকে কথা বলবো। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে রিট্রেসমেন্টটা আসলে এটা শর্ট টার্ম স্ট্র্যাটেজি হিসেবে, যেহেতু এটাকে ইউজ করা হয়, এবং এটি ডেইলি টাইম ফ্রেমে আসলে মূলত এটাকে ইউজ করা হয়ে থাকে, যেটা ফিবোনাচি রিট্রেসমেন্ট। এটা খুবই পপুলার। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইউনিভার্সাল ট্রেডিং রুলস, আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, সেখানে হয়তো আমি উল্লেখ করেছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল একটা ট্রেডিং রুলস আছে, যেটা হচ্ছে যে কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যখনই ব্রেকআউট অথবা ব্রেকডাউন হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রাইসটা 3% বাড়ার জন্য অপেক্ষা করতে হবে, অথবা 3% অথবা 3 দিন, এরপরে কিন্তু এন্ট্রি নেওয়ার কথা বলা আছে। তো আমরা যেহেতু আসলে লং করতে পারি, সো আমরা বাই করার কথাই আমি মিন করছি। তো এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা সামনে চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো, সো এই বিষয়টা যাতে আমরা ভুলে না যাই, সে কারণে আমি আবার একটু বললাম বিষয়টা। তো আমরা এবার আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা এর আগে দেখেছি কিভাবে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন অ্যানালাইসিস, আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ধরে ধরে বা সেগুলোকে আমরা দেখে কিভাবে আমরা আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি নিতে পারি, বাই এবং সেল ডিসিশনটা আমরা নিতে পারি। তো আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের সবচেয়ে মজার যে বিষয়টি ছিল, ওখানে আমরা 4টা ইনফরমেশন কিন্তু দেখতে পেয়েছি। একদিনে একটা ক্যান্ডেলে 4টা ইনফরমেশন থাকে। যদি আমরা ডেইলি দেখে থাকি, একদিনের কি চেঞ্জ হচ্ছে, ওপেন হাই লো ক্লোজ প্রাইসগুলো কি ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা সপ্তাহের ক্যান্ডেল দেখি, সেই ক্ষেত্রে এক সপ্তাহের ওপেন হাই লো ক্লোজটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা খুবই এই ব্যাপারটা নিয়ে আসলে নতুন করে আর বলার কিছু নেই, কোনো কমপ্লেক্স নেই এটার ভিতর। আর এখন আমরা স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে লাইন চার্ট। লাইন চার্টটা আসলে প্লট করা হয় ক্লোজিং প্রাইস দিয়ে। এখানে ওপেন হাই লো এই তিনটি প্রাইস কিন্তু এখানে নেই, শুধু ক্লোজিং প্রাইস দিয়ে এটা প্লট করা হয়ে থাকে।
তো আমরা যদি একটি সাদা কাগজ নিয়ে, আমরা জানি যে মার্কেটে শুধু আপস এন্ড ডাউন এইটাই মার্কেটের ধর্ম। তো এটাকে যদি আমরা কোনো কিছু চিন্তা না করে যদি এক টানে যদি ধরেন ড্র করি এই যে উঠানামাটাকে, তো আমরা দেখতে পাবো খুবই আশ্চর্যজনক ভাবে, আমরা যেটা নিয়ে পরবর্তীতে আসলে এই ভিডিওর পরে আমরা যেটা নিয়ে কথা বলবো, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস, এবং এখন যে কথা বলবো 50% যে রিট্রেসমেন্ট টেকনিক, সেটাও কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে আমরা দেখতে পাবো যে আসলে মার্কেট কিভাবে কাজ করে। এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই যে ড্রয়িংস এর ভিতরে জিনিসটা কিন্তু ধরা পড়বে, এবং আপনারা আমি যখন ভিডিওটি দেখা শেষ হবে আশা করি আপনারা সেটা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। তো আমরা মূল আলোচনায় যেটা নিয়ে কথা বলছিলাম যে আসলে কিভাবে এটা কাজ করে, তো আমরা সেই আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি যে একটা ট্রেন্ড যেটা 1 বছর বা 1 বছরের বেশি, যেটা অনেকদিন থেকে 1 বছরের বেশি যেটা চলে আসছে, সেটাকে আমরা বলি প্রাইমারি ট্রেন্ড। তো এখন এখানে কিন্তু প্রাইমারি ট্রেন্ডটা আমরা যদি দেখছি অনেক দিন থেকেই এই উঠানামার ভেতরেও কিন্তু আমরা একটা আপ ট্রেন্ড কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি। তো সেটা বোঝানোর জন্যই আসলে আমি নিচে এই ডট লাইনটি ড্র করেছি কোনাকুনি ভাবে। এখন আমরা দেখি যে কিভাবে আসলে রিট্রেসমেন্ট টেকনিকটা কাজ করে। তো প্রথম এখানে প্রতিটা মুভমেন্ট, আমরা যে প্রতিটা উঠানামাকেই কিন্তু আমরা কাউন্ট করব, প্রতিটা উঠানামাকে আমরা কাউন্ট করব। তো কিভাবে সেটা করব সেটা আমি দেখাচ্ছি। প্রথম যে আমরা আপ মুভমেন্টটা দেখতে পাচ্ছি সেটাকে একটা স্কেল করলাম 0% থেকে 100%, এখানে আর হচ্ছে 50%, যেহেতু আমরা এটা 50% রিট্রেসমেন্ট নিয়ে কথা বলছি। তো আমরা টোটাল এই তিনটা পয়েন্ট আমরা এখানে এই আপ মুভমেন্টে ড্র করে নিলাম। তারপর ছোট্ট একটি আমরা ডাউন একটু করে আমরা ডাউনে যেতে দেখেছি, কিন্তু খুব নিচে কিন্তু আসেনি। এরপরে আবার একটি আপ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো এরপরে এখন এখানে আমি একটা, আপনারা দেখতে পাচ্ছেন বাই, কোথায় আমরা বাই করব সেটা আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো এখানে যেটা আমাদেরকে করতে হবে, দেখেন প্রথম যে মুভমেন্টটা ছিল এরপরে প্রাইসটা কি 50%, যখন এটা রিভার্স করতে দেখছি এটা কি 50% এর কাছে কি আসেনি। এটা কিন্তু অনেক উপর থেকেই, আমরা যদি ধরে নেই 70% বা 75% পর্যন্ত এটা কারেকশন হয়ে আবার প্রাইসটা কিন্তু উপরের দিকে এটা গিয়েছে, এটা কন্টিনিউ করেছে। তো তাহলে আমরা প্রথম মুভমেন্টটা দেখলাম, সেকেন্ড মুভমেন্টটা যখন আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা আবার উপরের দিকে যাচ্ছে, তো খুবই সিম্পল, যে এন্ট্রিটা আমরা কোথায় নিব, আগের যে 100% যেখানে আমরা 0 থেকে 100 যে জায়গাটা, ওই যে লেভেল, ওই লেভেলের উপরে যখন প্রাইসটা যাচ্ছে তখনই আমরা আমাদের এন্ট্রিটা নিব। মানে মাইনর যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল সেটাকে ক্রস করার পরেই, এবং আমরা যখন দেখতে পেলাম, অবশ্যই আমি একটা কথা খুবই ক্লিয়ার করে বলতে চাই, কোনো টেকনিকই কিন্তু আসলে ফুল প্রুফ বলা যাবে না। মানে একটা টেকনিক দিয়ে কখনোই মার্কেটে ডিসিশন নেওয়া যাবে না। আমাদেরকে সব টেকনিক গুলোকে জেনে তারপরে একটা ডিসিশনে যেতে হবে। তো এটা হচ্ছে যে আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসটা অনেকটা হচ্ছে যে এটাকে আমি বলি ডিটেকটিভ ওয়ার্কের মতো। একজন ডিটেকটিভ যেভাবে আসলে তথ্য উপাত্ত এবং সবকিছু দেখে তারপরে সে একটা ডিসিশনে যায়, তাকে অনেক কিছু কিন্তু করতে হয় তারপরে সে কিন্তু একটা ডিসিশনে যায় যে এটা হয়েছে বা ওটা হয়েছে। একইভাবে কিন্তু একজন টেকনিক্যাল অ্যানালিস্ট শুধু একটা যে কোনো মেথড অথবা যে কোনো টুলসের উপর ভরসা করেই কিন্তু ডিসিশন আমরা মেক করতে পারবো না। আমাদেরকে সবকিছু থেকেই দেখে শুনে এবং সবকিছু আসলে আমি সবকিছু বলতে আপনারা বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি। ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা যেরকম আমাদেরকে দেখতে হবে, একইভাবে এই যে রিট্রেসমেন্ট টেকনিক যেটা বলছি সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। সাথে আবার ইন্ডিকেটরের ব্যবহার আমরা সামনে দেখবো, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস গুলো দেখবো।
তো এগুলো আসলে সবগুলোর একটা সবগুলো দেখেই আমাদেরকে ডিসিশনটা নিতে হবে। তো তারপরও আমি আমি যেটা বলতে চাচ্ছি যে এটা অনেকটুকু হেল্প করবে। তো আসলে মূল আলোচনা থেকে অনেক দূরে চলে এসেছি। আসলে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথম যে মুভমেন্ট আমরা দেখেছি 0 to 100, এরপরে 50% এর কাছে আসেনি, আবার একটু নেমে প্রাইসটা আবার উপরে গেছে। তো আমরা দ্বিতীয় যে আবার 0 to 100 আমরা 100% করেছি এবং আমরা বাইটা নিয়েছি। আমরা যখন দেখেছি তার প্রায়র যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে সে ভেঙে উপরের দিকে যাচ্ছে, সেখানে আমরা এন্ট্রিটা নিয়েছি। তো আমরা এখন এখন কোথায় সেল করব, এখানে দুটো ব্যাপার হতে পারে। একটা হচ্ছে যে আমি একটা টার্গেট নিয়ে বাইটা করলাম, এত পার্সেন্ট, 10% to 12% হলে আমি ছেড়ে দিব। এটা একটা স্ট্র্যাটেজি ব্যাপার, এটা আসলে এক একজন এক এক রকম ভাবে করে থাকে। তো আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এর পরের যে মুভমেন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখন এটা তো এক ছিল আপ মুভমেন্ট, আমরা দেখেছি, এখন দেখতে পাচ্ছি একটা বিশাল ডাউন মুভমেন্ট, প্রাইসটা অনেকটুকু নিচে চলে এসছে। তো নিয়ম অনুযায়ী আমরা যে এখানে 50% যে করেছিলাম ওই জায়গাটা যখন ক্রস করে যাচ্ছে তখন কিন্তু আমাকে সেল করে বেরিয়ে আসতে হবে। তো দেখেন এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই স্ট্র্যাটেজির একটা মজার জিনিস হচ্ছে আমরা যদি এই স্ট্র্যাটেজি ফলো করি লস হওয়ার কিন্তু চান্সটা খুবই কম, কারণ আমরা কিন্তু অ্যাকচুয়ালি বুঝে যাচ্ছি যে এখানে আর থাকাটা ঠিক হবে না। তো আমরা কিন্তু আমাদের ডিসিশনটা মেক করতে পারছি। এটা আমাদেরকে এই সুযোগটা কিন্তু এই টেকনিক আমাদেরকে দিচ্ছে। আর আমি একটা কথা আগে বলেছি, ইমোশনাল অ্যাটাচমেন্ট যে বিষয়টা, সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। সেটাও একটা বড় বিষয় এখানে। তো আমরা দেখতে পেলাম, এরপরে আমরা দেখতে পাচ্ছি এরপরের বাইটা ছিল এই যে আগের যে আমরা যে ডাউন মুভমেন্টে আমরা যে 50% যেটা করেছিলাম ওই লেভেলটাকে যখন সে ব্রেক করে উপরের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা সেখানে এন্ট্রিটা নিব। একইভাবে এক্সিটটা হবে এই যে 50% আমরা যে লেভেলটা এখানে আমরা যেটা রয়েছে যে লেভেলটা, সে পর্যন্ত কিন্তু আমরা নামতে দেখছি না। প্রাইসটা একটু নেমে আবার উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি মুভ করেছে। তো একটু উপরে উঠে এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাইসটা কিন্তু আগের যে ডাউন মুভমেন্ট, যে একটা ছোট ডাউন মুভমেন্ট ছিল তার যে 50%, সেখানে আমরা যে স্কেলটা ড্র করেছি সে কিন্তু 50% কে ভাঙতে পারিনি। যেহেতু ভাঙতে পারিনি তো আমরা এখানে বুঝে গেছি যে হয়তো এটা আর টিকবে না, এখান থেকে হয়তো নিচে চলে আসবে প্রাইস। তো আমরা সেই কারণে আমাদের সেল করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন। আসলে খুবই সহজ একটা স্ট্র্যাটেজি।